নমস্কার বন্ধুরা, চ্যানেলে সবাইকে স্বাগত। আর আমি আজকে একদমই নতুন রেসিপি বানাবো বন্ধুরা। বেসনের লাড্ডু, অনেকেই তো অনেক কিছুর লাড্ডু খেয়েছেন, কিন্তু আমি আজকে একদমই ইউনিকভাবে বানিয়ে দেখাবো বেসনের লাড্ডু। তো বন্ধুরা প্লিজ প্লিজ পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল, আর কেউ কিন্তু স্কিপ করবেন না, অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। এখন আমি উনুন ধরিয়ে নেব। আমি কড়াই খুব ভালো করে গরম করে নিয়েছি, দিয়ে দেব ঘি। আমি বড় চামচের 1 চা চামচ ঘি দিয়ে দিয়েছি। আর আমি এখানে আগে থেকেই দেখুন বেসন কিন্তু চালিয়ে নিয়েছিলাম। আপনারা অবশ্যই চালিয়ে নেবেন, যে ডেলা ডেলা থেকে ভেঙে যাবে আর পোকাগুলো থাকলেও চালনির উপরেই রয়ে যাবে। আমি এবারে দিয়ে দেব বেসন। বেসনগুলোকে আমি গ্যাসের আঁচটা কমিয়ে দেব আর অনবরত নাড়তে থাকবো। পুরো বেসনের কাঁচা গন্ধটা চলে যাবে, এইভাবে নাড়তে হবে ততক্ষণ পর্যন্ত আমি ঠিক ভালো করে ভেজে নেব বেসনগুলোকে। বন্ধুরা আমি বেসনের লাড্ডু বানাচ্ছি, আপনাদের পুরো ভিডিওটা দেখবেন, কেউ এড়িয়ে যাবেন না। এই লাড্ডুটা খেতে কিন্তু অসাধারণ লাগে। করে বেসন ভেজে নিয়েছি, ঝরঝরও হয়ে গেছে। এবার আরেকটা থালাতে ঢেলে নেব। আমি কড়াই আবারও বসিয়ে দেব। কড়াইতে আমি 1 বাটির সমান জল দিয়ে দেব, ছোট বাটি। এবারে এতে আমি চিনি অ্যাড করে দেব। আমি এখানে 100 বেসন নিয়েছি, তাই মাপ করে আমি 250 চিনি নিয়েছি, দিয়ে দেব। এবার চিনিটাকে আস্তে আস্তে করে খুন্তির সাহায্যে নেড়ে নেব, আর গ্যাসের আঁচটাও বাড়িয়ে দেব। আর বন্ধুরা এতে কিন্তু বেশি উপকরণ লাগে না, খুব অল্প উপকরণেতেই হয়ে যায়। নারিয়েল রস খুব ফুটে উঠেছে, আমি দিয়ে দেবো অল্প পরিমাণে চিনি, নুন বন্ধুরা আপনারাও দিবেন, খেতে খুব ভালো লাগবে মিষ্টির সঙ্গে। একটু লবণ দিয়ে দেবো, একটা এলাচ মাঝখান থেকে ফেলে দিয়েছি। আর এখানটায় কিন্তু অবশ্যই লক্ষ্য করবেন যাতে চিনির রসটা একটু চিটালো হয়। দেখুন এখনও বাকি রয়েছে, তাই আমি গ্যাসের আঁচটা খুব লো ফ্লেমে রেখে ভালো করে আস্তে করে ফুটিয়ে চিটালো ভাব করে নেব, নাহলে বেসনগুলো কিন্তু চেন নেবে না আর পাকানোও যাবে না, ভেঙে যাবে। ভালো করে আমি এর চিটচিট ভাব আসতে দেবো, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। দেখুন রসটা পুরো এরকম একটা তারের সৃষ্টি হচ্ছে। এবার দিয়ে দেবো আমি বেসন। আর বন্ধুরা আমি আগে বলতে ভুলে গেছিলাম, বেসনটা যখন ভাইছিলাম তখন যদি কারো গুঁড়ো দুধ থাকে অবশ্যই অ্যাড করতে পারেন, এতে করে বেসন এই লাড্ডুটা খেতে অসাধারণ লাগে। আমি এবার অল্প অল্প বেসন দেবো আর এভাবে গুলিয়ে নেব রসে। আর আঁচটাকে কিন্তু বন্ধুরা আমি খুব কমিয়ে দিয়েছি, যেন দেখবেন দলা না পেকে যায়। আপনারা অনবরত লাড়তে থাকবেন এইভাবে সব বেসনগুলো আমি দিয়ে দিয়েছি। এবার ভালো করে নাড়িয়ে নেব, সাঁড়াশি দিয়ে একটু ধরে নেব কড়াইতে। আর আমি কিন্তু বেসনটা নাড়ছি বন্ধুরা, এলাচ আর চিনির গন্ধটা এত সুন্দর বেরোচ্ছে, পুরো রান্নাঘরটাকে এবার মোমো করছে গন্ধ। আমার কিন্তু হয়ে গেছে, আমি এবারে গ্যাসের আঁচটা কমিয়ে এবার নিমিয়ে দেব। এবার টেনে নেবে বন্ধুরা, আমি এবারে নামিয়ে নেব। নামিয়ে একটা পাত্রে ঢেলে ঠান্ডা করে নেব।
খুব বেশি ঠান্ডাও করব না আর খুব বেশি গরমও রাখবো না, ঠিক মাঝামাঝি। তারপরে নাড়ুগুলো গড়ে নেব। পুরো ঠান্ডা করে নিয়েছি দেখুন। আর একটু জল হাত করে নেব আমি। আপনারা চাইলে সাদা তেল বা ঘিও ব্যবহার করতে পারেন। তালুটাই নিয়ে নেব আমি আমার পছন্দের সাইজের মতো আমি আমার বানাচ্ছি দেখুন। এইভাবে প্রথমে আগে করব, তারপরে দু হাতের তালুর সাহায্যে ঘুরিয়ে নেব দেখুন। তারপরে দেখুন এইভাবে দেখুন একটা আমার কিন্তু হয়ে গেল বন্ধুরা। আমি স্তবকটা পেলাম না, তাই আমি চেরি নিয়েছি, এক টুকরো করে দিয়ে দেবো সাজানোর জন্য, আর দেখতেও জিনিসটা ভালো লাগবে। আবার একটা আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন। আমার একটু বেসন কিন্তু দলা পাকিয়ে যায়নি, দেখতেই পাচ্ছেন বন্ধুরা আপনারা। দেখুন আবারও আরেকটা হয়ে গেল। এটা আরও ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও টেনে যাবে বন্ধুরা। এইভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। আবারও আরেকটা দেখিয়ে দিচ্ছি দেখুন। একটু জল হাত বা ঘি বা সাদা তেল ব্যবহার করবেন, তাহলে খুব সুন্দর হবে, হাতে লেগে যাবে না। আমি বানাচ্ছি আর একটা করে চেরির টুকরো দিয়ে দিচ্ছি, দেখতেও ভালো লাগবে, খুব সুন্দর হলুদের উপরে লাল। আমি বেসনে লাড্ডু বানাচ্ছি বন্ধুরা, আপনারা একবার হলো বাড়িতে বানিয়ে দেখবেন কতটা খেতে টেস্টি আর কত সুন্দর লাগবে। আপনারা তো তিলের, চালের, খইয়ের খেয়েছেন, কিন্তু এইভাবে একবার বেসনের বানিয়ে দেখবেন, খেতে অসাধারণ লাগবে। দেখুন বন্ধুরা আমি কতগুলো বানিয়ে নিলাম। 100 পুরো আমার পাক্কা 100 বেসন ছিল। দেখুন কতগুলো হয়েছে আর কত সুন্দর দেখতে লাগছে দেখুন। আপনারা অবশ্যই আমার এই ভিডিওটি দেখে আমি যেভাবে বানালাম এভাবে অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কতটা টেস্টি আর কতটা ভালো লাগে, তারপরে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। বন্ধুরা অসাধারণ খেতে লাগছে। আর তবে কি প্রথমে বেসনটিকে ভালো করে ভাজতে হবে, ভেজে বানাতে হবে, গন্ধ ছাড়বে না, খেতেও অসাধারণ লাগবে। এখন একটু ঠান্ডা, খুব পুরোপুরি হয়নি তাই একটু টানেনি, আর যত ঠান্ডা হবে টেনে নেবে, কত সুন্দর লাগবে। আমার এই বেসনের লাড্ডু রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আপনারা ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন, আর অবশ্যই বাড়িতে বানিয়ে এইভাবে খাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।